মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঘরে কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার নাম তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার নাম তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সকাল থেকে জমিতে কাজ করে চলেছি, এখন পর্যন্ত খাবার নিয়ে এলো না। ঘরে সব কি করছে? যাই আজকে ঘরে গিয়ে একটা হুলুস তুলুস কাণ্ড করব। জমিতে কাজ করতে যে কত কষ্ট হয় এটা বুঝবে কি করে ঘরের মেয়েরা? আজকে এদের বুঝিয়ে দিতে হবে যে কত কষ্ট হয়। যাই দেখি এরা সব কি করছে। ও ঠাকুরপো, ঠাকুরপো গেল কোথায়? ও ঠাকুরপো, দাদা জমিতে কাজ করছে, তোমার দাদার জন্য খাবার নিয়ে যাবে না? ওডি ওডি ঠোনো ঠোনো, কি ঠোনো একটা মেয়ের সঙ্গে না আমার টুরুরুরু। মা কি অসভ্য, বলছে একটা মেয়ের সঙ্গেও টুরুরুরু। ঠিক আছে দাঁড়াও, আজ তোমার দাদা বাড়িতে আসুক, তোমার একটা ব্যবস্থা করছি। কি গো তোমরা সব কোথায়? হ্যাঁ জমিতে কখন থেকে কাজ করে চলেছি, খাবার নিয়ে যাওনি? কত বেলা হয়েছে? হ্যাঁ ব্যাপারটা কি? তোমার ভাইকে বলো, সারাদিন খুঁজে পাওয়া যায় না, কোথায় থাকে দেখো। এ ভাই, এই কোথায় গেছিলি রে? খাবার নিয়ে যাসনি কেন? এই দাদা ঠন ঠন। কি? এই দাদা একটা মেয়ের সঙ্গে না আমার টুরুরুরু। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই শোন 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 শোন, এ ভাই মেয়েটাকে দেখতে কেমন রে? এই দাদা ঠালা দারুণ দেখতে। তাই বুঝি? এ ভাই মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম পুটু। পুটু পুটু ঠালা। এ ভাই কি করে পটালি? ওই তো ঠোন, ওই মেয়েটা কলে টিউবওয়েলে জল নিচ্ছে আর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসেছে, আর যখনই ফিক করে হেসেছে তখনই আমি পক করে চোখ মেরে দিয়েছি, আর যেই চোখ মেরেছি সে এমনি পটকে গিয়েছে। তাই বুঝি? এ ভাই এই ওদের বাড়ি কোন দিকে রে? ওদের বাড়ি ওই যে নেলা আছে না, ওই নেলাই 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 গিয়ে ওই নেলাইয়ের মাথায়। ওরে বাবা রে, কত দূর রে? ওই নেলাই 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 বলতে বলতে তুই সেই রানাঘাটের কাছে চলে গিয়েছিস। এ ভাই ওদের বাড়িতে কে কে আছে রে? এই দাদা ঠোন, ওই পুটু আর পুটুর মা। তাই বুঝি? এ ভাই এই পুটুর মাকে দেখতে কেমন রে? তাহলে দারুণ দেখতে। তাই বুঝি? এ ভাই ওদের বাড়িতে তুই কোনোদিন গিয়েছিস? হ্যাঁ। কবে গিয়েছিলি? ওই তো সেদিন গিয়েছি। এবার বুঝলি আমি তো জানি না, ওই পুটুরদের সব জামা কাপড় ধুয়ে দিয়েছে। এবার পুটুর মা পুটুর চুড়িদার পরে বসে আছে, আর তখন আমি তো দূর থেকে মনে করেছি পুটু বসে আছে। চুপি 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 পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে চুমুক হয়েছে। ইমা, তারপরে দেখি কি পুটুর মা, লজ্জায় আমি মুখ ঘুরিয়ে নিয়েছি। তারপর কি হলো? তারপরে পুটুর মা বললো কি, ওগো দেখো এখনকার দিনে চুমু খেলে কিছু হয় না। এই ভাই মালটা লাইনে আছে বুঝেছিস? তাহলে এক কাজ করবি, তুই পুটুর সঙ্গে লাইন মারবি আর আমি পুটুর মায়ের সঙ্গে লাইন মারবো।
এ দাদা, ঘরে বৌদি রয়েছে না? ঘরে বৌদি রয়েছে, তাতে কি হয়েছে? তোর বৌদি ঘরে থাকবে আর পুটুর মাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব, বুঝেছিস? তারপরে তুই পুটুকে বিয়ে করবি, আমি পুটুর মাকে বিয়ে করব। তুই পুটুরকে একটা আন্ডারপ্যান্ট পরাবি আর পুটুর মাকে আমি একটা জাঙ্গিয়া পরিয়া একটা ফটো করে রাখবো, বুঝেছিস? খুব ভালো হবে। কি ব্যাপার? তোমার ভাই খাবার নিয়ে যায়নি, সারাদিন খুঁজে পাইনি, অথচ দুবাই গল্প করছো ভাইকে কিছু না বলে। শোনো, তোমার ভাইকে যদি আলাদা করে না দাও, আমি কিন্তু আর ঘরে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। এই 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 এই, আমার সোনা, আমার সোনা ভালো, আমার সোনা ভালো, বুঝলি? হ্যাঁ, তুমি রাগ করে যেও না সোনা, তুমি চলে গেলে আমার খুব কষ্ট হয়ে যাবে। শোনো, তাহলে তোমার ভাইকে আলাদা করে দাও, আমি কিন্তু তোমার ভাইয়ের রান্না করতে পারবো না। এ ভাই, ভাই, দাদা, এই তুই আলাদা হয়ে যাবি, বুঝলি? তোকে আলাদা করে দেবো। ই দাদা, তুই আর আমি এক মার পেটের ভাই, তুই আমাকে আলাদা করে দিবি? এক মার পেটের ভাই, তাতে কি হয়েছে? বুঝেছো? এখনকার দিনে মেয়ে পাওয়া যায় না, এমনি কথায় বলে। শোনো, এই মানে ভাই মরে গেলে ভাই পাওয়া যাবে, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যাবে না, বুঝেছো? তুমি আলাদা হয়ে যাও। সত্যি সত্যি তুই আমাকে আলাদা করে দিবি? হ্যাঁ, সত্যি সত্যি আলাদা করে দেবো। ঠিক আছে, তাহলে সব কিছু দিয়ে ভাগ করে দে। হ্যাঁ, দাঁড়াও, ভাগ করে। কী কী ভাগ করবো? হ্যাঁ, এই ভাই শোন, আমাদের তো 7 বিঘে জমি, তা তুই তো একা, তুই 3 বিঘে নিবি আর আমি 4 বিঘে নেবো। হ্যাঁ, ওরে শালা, দাদারা দেখুন কি শানু ডেকেছেন, শালা আমাকে ছোট পেয়ে 3 বিঘে দিচ্ছে, ও 4 বিঘে নিচ্ছে। ঠিক আছে শানা, ভাগ কর না, আমার নামও পচা, মারবো এমন খোঁচা, বুঝবি তখন মজা। দাদা ভাগ করো। আর কি ভাগ করব? ও হ্যাঁ শোন, আমাদের তো একটা গাই গরু, তা ওটা ভাগ করতে গেলে তো বিক্রি করে টাকা ভাগ করে নিতে হবে, আর তাহলে ওই গাই গরুটা হাতছাড়া হয়ে যাচ্ছে। ওর থেকে তুই এক কাজ কর, ওই গাই গরুটা থাক, তুই গাই গরুটার সামনের দিকটা নিবি আর আমি পিছন দিকটা নেব। ওরে শালা, আমি সারাদিন গরুকে ঘাস খাওয়াবো, ও শালা দুধ খাবে। ঠিক আছে শালা, তুই যখন দুধ দোয়াবি, গরুর মুখে আমি চড়াম চড়াম করে মারবো, দেখি তুই গরুর দুধ কি করে দোয়াস। দাদা ভাগ করো। আর কি ভাগ করব? আর তো কিছু। ও হ্যাঁ শোন, আমাদের তো একটা নারকেল গাছ, তা ওটা ভাগ করতে গেলে ওই বিক্রি করে টাকা ভাগ করে নিতে হবে, লোকে গাছটা কেটে নিয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। ওর থেকে এই গাছটা থাক, তুই ওই নারকেল গাছের গোড়ার দিকটা নিবি আর আমি উপর দিকটা নেব। দাদারা দেখুন কি চালু, আমি নারকেল গাছের গোড়ায় জল দেবো, ও শালা নারকেল খাবে। ঠিক আছে, আমার তো গোড়ার দিকটা, শালা আমি নারকেল গাছের গোড়া কুড়ুল দিয়ে কেটে দেবো, দেখি তুই কি করে নারকেল খাস। দাদা ভাগ করো। আর কি ভাগ করব? আর তো কিছু দেখতে পাচ্ছি না। এখনো আছে। ও হ্যাঁ শোন, আমাদের তো একটা লেপ, তা ওই তোর বৌদি হচ্ছে পরের মেয়ে, বুঝেছিস? ওকে তোর কষ্ট দেওয়া যায় না, ওই লেপটা আমরা রাত্রেবেলায় নেব আর তুই দিনের বেলায় নিবি। হ্যাঁ, ওরে সানা, কি চালু দেখেছেন দাদারা, বউকে নিয়ে লেপের মধ্যে আরাম করে ঘুমোবে আর আমি শালা ঠান্ডা ভোগ করবো। শালা ঠিক আছে, তুই আমাকে দিনের বেলায় যখন দিবি, আমি ওই পুকুরের মধ্যে ভিজিয়ে রাখবো, সন্ধ্যাবেলায় তোকে দেবো, দেখি তুই বউকে নিয়ে কি গায়ে দিস। দাদা ভাগ করো। আর কি ভাগ করব? এখনো আছে। এখনো আছে মানে? কই, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কেন? বৌদি বৌদি বৌদি? এই তুই কি বলছিস? শোনো, বাবা বেঁচে থাকতে তুমি বিয়ে করেছো, হ্যাঁ 1 বিঘে জমি বিক্রি করে তোমার বউ ভাগ করেছে, ওটার মধ্যে আমারও ভাগ আছে, ওটাকে ভাগ দিতে হবে। এই শালা হারামি বলে কি, ওর বৌদিরে কি করে ভাগ করবে? এই এই তোর বৌদিরে কি করে ভাগ করবে? ঠিক আছে, তুমি সব কিছু ভাগ করে তো, বৌদিকে আমি ভাগ করব। হ্যাঁ ঠিক আছে, নে দেখি তুই কি করে ভাগ করবি। না গো, ওগো শোনো, ও যদি দাকুড়ুল দিয়ে কেটে ভাগ করে। আর তুমি থামো তো, আমি দেখছি। এই নে ভাগ কর, দেখি তোর বৌদিকে কি করে ভাগ করবি, ভাগ কর। বৌদি এদিকে তো। দাদা হ্যাঁ বল। এদিকে তো বল। এই যে বৌদির কোমর দেখতে পাচ্ছ, কোমর? হ্যাঁ দেখলাম। এই কোমরের উপর দিকে তোমার আর কোমরের নিচের দিকে আমার। ওরে শালা হারামি, কি পাকা পেকেছে দেখিছো? শালা আমার বিয়ে করা বউ আমাকে উপর দিকে দেবে আর ও নিচের দিকে নেবে। শালা হারামি, আজ তোকে মেরিয়ে ফেলে দেবো, আজ তোকে এটা মারপিট। মারবে না শালা, আমার বিয়ে করা বউ তুমি আমাকে উপর দিকে দেবে আর তুমি নিচের দিকে নেবে। এটা একটা ঠোঁট। কি দাদা তুই আমাকে ভুল বুঝেছিস। ভুল বুঝেছি মানে? আমি নিজে কানে শুনেছি। শুনবি তো? হ্যাঁ বল।
শোন, ছোটবেলায় আমার মা মরে গিয়েছে তো, হ্যাঁ, বৌদি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। বৌদিকে আমি নিজের মায়ের মতো দেখি, তাই বৌদির চরণ পুজো করবার জন্য আমি নিচের দিকে নিতে চেয়েছি। তুই আমাকে ভুল বুঝিস না। ভাই দাদা। তোর শালায় এত বুদ্ধি তা তো বুঝতে পারিনি। ওগো, বলো। ঠাকুরপো আমাকে এত ভালোবাসে আমি তো বুঝতে পারিনি, আর ঠাকুরপোকে আলাদা করে দেবো না। ঠিকই বলেছো। তাহলে ও যখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, চলো ওর জন্য আমরা একটা মেয়ে দেখতে যাই। আচ্ছা চলো তাহলে।